আসসালামু আলাইকুম। সবাইকে বাজার বিশ্লেষণ চ্যানেলে স্বাগতম। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম পরপর কয়েকটি অ্যানালাইসিস মডিউল বা শিক্ষামূলক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই ধারাবাহিকতায় এই সপ্তাহে আমি ক্লাসের দ্বিতীয় পার্ট নিয়ে আসলাম। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের দ্বিতীয় পার্ট 2 এটা। সো চলেন যাই স্ক্রিনে চলে যাই যে এইখানে কি বলতে চেয়েছি আমি। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম বুলিশ ক্যান্ডেল এবং বেয়ারিশ ক্যান্ডেল কিভাবে আইডেন্টিফাই করা যায় বা চেহারা দেখলে আমরা কিভাবে বুঝতে পারি। সেটারই ধারাবাহিকতায় আমি আরও 2টা ক্যান্ডেল আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। হ্যাঁ, গত ক্লাসে পার্ট 1-এ 2 ধরনের ক্যান্ডেলের সাথে আমি আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর একটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। আজকে আরও 2টার সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। সেই 2টা হচ্ছে, একটা হচ্ছে নিউট্রাল ক্যান্ডেল, আমি এটাকে নাম দিয়েছি, আমার মতো করে নাম দিয়েছি এটাকে নিউট্রাল ক্যান্ডেল। আর একটা হচ্ছে ইনসাইড বার অথবা মাদার ক্যান্ডেল। দেখেন, নিউট্রাল ক্যান্ডেল, আগে আমরা নিউট্রাল ক্যান্ডেলটা বুঝি যে নিউট্রাল ক্যান্ডেলে এখানে কি বলতে চেয়েছে। দেখেন, নিউট্রাল ক্যান্ডেল বলতে বোঝাচ্ছে এর নামের সাথেই যুক্ত আছে যে ও নিউট্রাল ভূমিকায় পালন করবে। মানে এইখানে বেয়ারিশ সিগন্যালও দেখাবে না, বুলিশ সিগন্যালও দেখাবে না, ও নিউট্রাল অবস্থায় থাকবে। অনেকেই এটাকে ডোজি ক্যান্ডেল বলে। আমি ডোজি ক্যান্ডেল বলতে পারেন আপনারা, এটা নামে কোনো কিছু যায় আসে না। হ্যাঁ, আমি বাজারের চার্টের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয় সেই জন্যই আমি এটার নাম দিয়েছি নিউট্রাল ক্যান্ডেল। হ্যাঁ, নামের সাথেই আপনারা বুঝতে পারবেন যে ও নিউট্রাল অবস্থায় থাকবে। চলেন যাই, নিউট্রাল ক্যান্ডেলের অবস্থা কি হবে, চেহারাটা ঠিক এই রকমই হবে। নিউট্রাল ক্যান্ডেলের এইখানে যে 5টা ক্যান্ডেল দেখতেছেন, এই 5টা ক্যান্ডেলের মতোই চেহারা হবে। দেখেন, এই জায়গাটাতে কি হয়েছে, প্রথমে এই জায়গাটাতে হয়েছে হচ্ছে ও এইখানেই ওপেন হয়েছে, দিনের কোনো এক সময় সে এইখানে গেছিলো, এই হাইতে গেছিলো, এবং দিনের কোনো একটা সময় সে লো টাচ করেছে। তো দিন শেষে ক্লোজ দিয়েছে হচ্ছে যেইখানে ওপেন হয়েছে সেই জায়গাটাতেই ক্লোজ দিয়েছে। সো ও প্রাইস বাড়েও নাই কমেও নাই, একটা জায়গায় এসে বা 2-4-10 পয়সা এদিক সেদিকে এসে সে ক্লোজ দিয়েছে। তো এই জন্যই এটাকে নাম দিয়েছি নিউট্রাল ক্যান্ডেল। যদি সে এই জায়গায় এই পিনটা, মানে এই যে দাগটা, এটা যদি এইখানে হইতো তাহলে এটা বুলিশ পিন বার হইতো। এটা কিন্তু বুলিশ পিন বার হয় নাই, তার মানে 50-50 শ্যাডো আছে, মানে পিন আছে 50-50। ধরেন এটা যদি 100% হয় তাহলে এই প্রাইসটা, এইখানে যে দাগটা হয়েছে বা ক্যান্ডেলটা হয়েছে, এইটা 50%-এ এসে বা 50%-এর আশেপাশে এসে ক্লোজ দিয়েছে। সো এটার নাম এই জন্য হয়েছে ডোজি ক্যান্ডেল। হ্যাঁ, বা নিউট্রাল ক্যান্ডেল। অনেকেই ডোজি ক্যান্ডেল বলে, আমি ডোজি বলতে অভ্যস্ত না, আমার নাম শিখে কোনো কিছু যায় আসে না। আমি আমার মতো করে নাম বানিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে বানিয়ে নিয়েন। আমি আমার চার্টের রিডিংয়ের সুবিধার্থে আমি এটাকে নিউট্রাল ক্যান্ডেল দিয়েছি। দেখেন, এই ক্যান্ডেলটাও সেম জিনিস। হ্যাঁ, ও এইখানে ওপেন হয়েছে, এইখানে যে ক্লোজ দিছে, তার মানে ধরেন এইখানে কোনো একটা স্টকের 20 টাকা প্লাসে, সরি 20 পয়সা পজিটিভে ক্লোজ দিয়েছে। সো এটার একটু বডিটা একটু বড় হয়েছে, শ্যাডোটা অনেক বড়। তো মাঝখানে হচ্ছে বডিটা থাকবে, উপর নিচে লম্বা শ্যাডো থাকবে। হ্যাঁ, পরেরটাও সেম তাই, যে এইখানে ধরেন এইখানে 20 পয়সা যদি হয়, এইখানে 1 টাকার মতো একটা গ্যাপে সে ক্লোজ দিছে, যে সে এইখানেও ওপেন হয়েছে, এইখানে যে ক্লোজ দিছে, কোনো একটা সময় এই উপরে গেছে, কোনো একটা সময় এই নিচে আসছে, দিন শেষে এইরকম একটা ক্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে। সো এটাকে আমরা নিউট্রাল ক্যান্ডেল হিসেবেই আইডেন্টিফাই করব। হ্যাঁ, এইটা ধরেন সবুজ হইতে পারে, রেড হইতে পারে, এইটা গেল সবুজের ক্ষেত্রে। এইরকম ক্যান্ডেল বাকি দুইটাও সেম, এইটা রেড হয়েছে। সো রেড হলেও কোনো সমস্যা নাই, কালার ডাজন্ট ম্যাটার। এখানে ক্যান্ডেলের চেহারাটা দেখেন, আমি ক্যান্ডেল কিন্তু এটা অ্যাকচুয়ালি একটাই, আপনাদের বাজারে ধরার সুবিধার্থে আমি 5টা আইডেন্টিফাই করেছি, যে 5টা এইরকম চার্টের মধ্যে আমরা পেতে পারি। সো ক্যান্ডেল কিন্তু একটাই। তো এটা ডিফারেন্স মিন করে না এই জায়গাটাতে। হ্যাঁ, ক্যান্ডেল, আপনি ক্যান্ডেলের স্ট্রংনেস বলেন, বা ক্যান্ডেলের বুলিশনেস বলেন, ক্যান্ডেলের হচ্ছে বেয়ারিশনেস বলেন, সেম, সবই একই জিনিস। হ্যাঁ, এইখানে স্ট্রংনেস বা বুলিশনেস এটা কোনো কিছুই মিন করে না, এটাকে নিউট্রাল হিসেবেই মিন করতেছে। আপনারা
প্রথমে দেখবেন যে শ্যাডোটা কেমন হয়েছে, যে শ্যাডোটা যদি উপর নিচে বেশ ভালো থাকে এবং মাঝখানে একটা বডি হয়েছে, যে কোনো কালার হইতে পারে, যে কোনো কালার, সেটা গ্রিনও হইতে পারে, রেডও হইতে পারে। হ্যাঁ, সো আপনারা এইভাবে যদি কোনো ক্যান্ডেল দেখেন তাহলে এটাকে ভাববেন বা ধরে নেবেন এটা নিউট্রাল ক্যান্ডেল। আচ্ছা, এখন আপনি আমাকে কোশ্চেন করতে পারেন, ভাই আপনি নিউট্রাল ক্যান্ডেল কেন নাম দিলেন? নিউট্রাল ক্যান্ডেল মানে হচ্ছে ও কোনো কিছু আপনাকে সিগন্যাল দিবে না। তার মানে ও যদি বায়াসড, যদি ডাউন ট্রেন্ড থাকে, কোনো একটা স্টকের বায়াসড মানে হচ্ছে ও ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড থাকে, তার মাঝখানে যদি এটা হয়, তাহলে আপনি এখান থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, এটা নিউট্রাল অবস্থায় থাকবে। আপনার পরবর্তী দিনের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করতে হবে যে পরবর্তী ক্যান্ডেলটা কী টাইপের ক্যান্ডেল আসতেছে, কী ধরনের ক্যান্ডেল আসতেছে, ওইটার উপরে ডিপেন্ড করে আপনি তখন সিদ্ধান্ত নেবেন হচ্ছে আপনি বাই করবেন না সেল করবেন। সেম অপোজিটটাও দেখেন, যদি বায়াসড বুলিশ থাকে, মানে ট্রেন্ড যদি আপ ট্রেন্ড থাকে, সেক্ষেত্রেও ট্রেন্ডের মাথায় যদি এই ধরনের কোনো একটা ক্যান্ডেল দেখেন, এই টাইপের ক্যান্ডেল দেখেন, তাহলে এখানে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ কি? কারণ এটা নিউট্রাল ক্যান্ডেল, ও নিউট্রাল অবস্থা, ও আপনাকে কোনো কিছুই সিগন্যাল দিবে না। হ্যাঁ, এখন পরবর্তীতে পরের দিনের ক্যান্ডেলের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে ওই ক্যান্ডেলটা কি দিচ্ছে। এই ক্যান্ডেল আপনি কখনো সিদ্ধান্ত নেবেন না। হ্যাঁ, তো এই ক্যান্ডেলটা মূলত তিনটা জায়গায় ইউজ হয়। একটা হচ্ছে একটা সুইং ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যখন শিফট করতেছে ওই সুইংয়ের নিচে হয়। আর একটা হচ্ছে একটা সুইং আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হচ্ছে, সেই জায়গাটাতে একদম সুইংয়ের মাথায় পাবেন এবং ট্রেন্ডের মাঝখানে পাবেন। আচ্ছা, বিষয়টা আপনারা একটু গোলায় ফেলতেছেন, যাই হোক, আমি আপনাকে চার্টের মধ্যে নিয়ে এই বিষয়টা বোঝাই, আপনারা বুঝতে পারবেন। চলেন যাই, চার্টে যাই। দেখেন চার্টের মধ্যে কি কি বলছে। আমি প্রথমে কি বলেছি, একটা সুইং যদি আপ ট্রেন্ড হয়, একটা সুইং ধরেন এইখানে সুইংটা আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে সুইং যাচ্ছে, এই সুইংয়ের মাথায় যদি এই ধরনের একটা ক্যান্ডেল দেখেন, এই যে আমি মার্ক করেছি, এই ক্যান্ডেলটা, এই যে বক্সের ভিতর মার্ক করা এই ক্যান্ডেলটা এইখানে আমরা পেয়েছি। এই ক্যান্ডেলটা যদি কোনো একটা সুইংয়ের মাথায় পাই, এরকম একটা ক্যান্ডেল যদি তৈরি হয়, আমি এখানে কোনো সিদ্ধান্ত নিব না। এইটা একটা সুইংকে শিফট করানোর জন্য, মানে আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে কনভার্ট করার জন্য এই ধরনের ক্যান্ডেল একটা সুইংয়ের মাথায় হয়। দেখেন এটা একটা সুইংয়ের মাথায় হয়েছে। সো আমি এই ক্যান্ডেলের কোনো সিদ্ধান্ত নিব না, আমি বক্সটা উঠাই দিই আপনাদের জন্য সুবিধার জন্য, দেখার সুবিধার জন্য। দেখেন এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাতে আমি সিদ্ধান্ত নিব। এটা কেন নিচ্ছি পরের ক্যান্ডেলে? তো বলতে পারেন ভাই আপনি তো জানেনই এইখানে শিফট হয়ে গেছে, আপনি জানতেছেন এইখান থেকে শিফট হবে, তাহলে আমি পরের ক্যান্ডেলের জন্য অপেক্ষা করবো কেন? হ্যাঁ, এইখানে কিন্তু আছে, এখানে অবশ্যই কিন্তু আছে। আমি পরের স্টেপে আমি আপনাকে বোঝাচ্ছি। দেখেন এইখানে এই ক্যান্ডেলটা আসলো, আমি এই ক্যান্ডেল কোনো সিদ্ধান্ত নেব না, আমি সিদ্ধান্ত নিব এই ক্যান্ডেলটাতে। এই ক্যান্ডেল যদি বেয়ারিশ হয় তাহলে আমি এইখানে সেল করব, হোক আমার 2 টাকা লস, হোক 2 টাকা আমি কমে বিক্রি করলাম, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু এইটা থেকে যদি ট্রেন্ড কন্টিনিউ করতো তখন আপনি কি করতেন? সো এইটা একটা সুইংয়ের মাথায় পাবেন, আর একটা পাবেন, এটা একটা সুইংয়ের মাথায় পাবেন, আর একটা পাবেন হচ্ছে সুইংয়ের ডাউনে। আমি আর একটা কথা বলেছিলাম যে সুইং যখন শিফট হয় তখন সেই জায়গাটাতে এই যে দেখেন এটা একটা ডাউন ট্রেন্ড হয়েছে, দেখেন এটা একটা এটা একটা পিওর ডাউন ট্রেন্ড থেকে সে একটা শিফট করছে। দেখেন অল্প একটু জায়গায় শিফট করছে, তা করছে সে, দেখেন সে করবেই এটা। এখান থেকে অল্প একটু গেছে, এখান থেকে কত পার্সেন্ট? 12-13%। ওকে, 12-13% আমরা অনেক সময় নিতে চাই, আমরা এটা দেখে নিতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। দেখেন এইখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, সে ডাউন ট্রেন্ডের শেষ মাথায় এসে সে কি করেছে, সে একটা ডোজি ক্যান্ডেল আমাদের উপহার দিয়েছে, বা নিউট্রাল ক্যান্ডেল একটা উপহার দিয়েছে। তো এইখান থেকে ও শিফট করেছে, তো এই ক্যান্ডেল দেখে আমি সিদ্ধান্ত নিব না, এই ক্যান্ডেল দেখে সিদ্ধান্ত নেব না, আমি পরের ক্যান্ডেলটা দেখে সিদ্ধান্ত নিব। এই ক্যান্ডেল কিন্তু আমি আগেই বলেছি একটা নিউট্রাল ক্যান্ডেল। হ্যাঁ, আমি তাহলে এইবারও আপনি বলতে পারেন আপনারা যে ভাই তাহলে আপনি তো জানতেছেন এটা একটা নিউট্রাল ক্যান্ডেল বা এটা হচ্ছে শিফটিং ক্যান্ডেল, শিফট হবে, তাহলে আমি এখানে কেন এন্ট্রি নিব না, এই ক্যান্ডেলে কেন এন্ট্রি নিব না? না, এই ক্যান্ডেলে না নেওয়ার একটা কারণ আছে, আমি দেখাচ্ছি কেন নিব না। তাহলে দেখেন এই যে আমরা একটা ডোজি বা নিউট্রাল ক্যান্ডেল এখানে পাইলাম। দেখেন আরেকটা কথা বলেছিলাম যে ট্রেন্ড কন্টিনিউ করার জন্য এই টাইপের ক্যান্ডেল আপনি বাজারে দেখবেন। দেখেন এই জায়গাটাতে
এই জায়গাটাতে দেখেন আপনাদের কেন ওইখানে এন্ট্রি নিতে না করছি, যে ওই ক্যান্ডেল দেখেই দেখেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা শিফট হয়েছে। দেখেন এই যে শিফটিং ক্যান্ডেল কিন্তু এখানে আছে, যে কিছুক্ষণ আগে আপনারা যেটা বুঝাইলাম, এইখানেও কিন্তু একটা নিউট্রাল ক্যান্ডেল বা শিফটিং ক্যান্ডেল আছে, দেখেন অবশ্যই আছে। তো এই জায়গাটাতেও একটা আমার নিউট্রাল ক্যান্ডেল তৈরি হয়েছে বা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইখানে আমি যদি এই জায়গাটাতে দেখে আমি কিনি বা এই ক্যান্ডেলে দেখে এই যে কনফার্মেশন পাইলাম, কনফার্মেশন পর এখানে এন্ট্রি নিলাম, এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখলাম, দেখার পর আমি এখানে যদি বিক্রি করে দিই তাহলে আমি অল্প লাভে বিক্রি করলাম, কিন্তু আমার প্রাইস তো আলটিমেটলি এই পর্যন্ত গেছে। আমি যদি এইখানে বিক্রি করে দিতাম 45 টাকায়, তাহলে আমি এই প্রাইসটা ধরতে পারতাম না, 49 টাকা 50 টাকা লেভেলে ধরতে পারতাম না। সো এইটাও একটা ট্রেন্ড কন্টিনিউ ক্যান্ডেল আমরা বলতে পারি, বা নিউট্রাল ক্যান্ডেল। দেখেন এইটাকে ট্রেন্ড কন্টিনিউ করে। তো সো আমি এইটা দেখেই আমি সিদ্ধান্ত নিতে পারি না, পরের ক্যান্ডেলের জন্য আমি অপেক্ষা করবো। দেখেন পরের ক্যান্ডেলটা কি করছে, বুলিশ ক্যান্ডেল দিছে। সো এই ক্যান্ডেলটাকে ইনভ্যালিড করে দিয়ে বুলিশ, এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করে দিয়ে সে বুলিশনেস দেখাইছে। সো আমরা এইখানে আমার ট্রেডটা হোল্ড করব। বিষয়টা ক্লিয়ার? তাহলে এই নিউট্রাল ক্যান্ডেল তিনটা জায়গায় আমরা মূলত দেখতে পারবো। একটা হচ্ছে সুইংয়ের মাথায়, যেটা ট্রেন্ড রিভার্সাল হিসেবে কাজ করবে, আর একটা হচ্ছে সুইংয়ের একেবারে ডাউনে, যেটা ডাউন ট্রেন্ডকে আপসাইডে শিফট করার জন্য কাজ করবে। 3 নাম্বার হচ্ছে আমরা কোথায় পাবো, 3 নাম্বার হচ্ছে আমরা ট্রেন্ড কন্টিনিউর মাঝে, মানে ট্রেন্ডের মাঝে মাঝে পাবো। যদি আমি এখানে বিক্রি করে দিতাম তাহলে এতটুকু আমি পাইতাম না। দেখেন এই জায়গাটাতেও কিন্তু একটা শিফটিং ক্যান্ডেল তৈরি হয়েছে, মানে আপনার নিউট্রাল ক্যান্ডেল তৈরি হয়েছে। সো আমি এই ক্যান্ডেলে এক্সিট নিব না, আমি এক্সিট নেব কোনটাতে, এইটাতে আমার বেয়ারিশ ক্যান্ডেল আছে, যে আগের ভিডিওতে যেটা দেখাইছি আপনাদের সাথে, যেটা শেয়ার করেছি ওই ভিডিওতে আছে যে বেয়ারিশ ক্যান্ডেল কোনটা। তো এই ক্যান্ডেলটা আমি রেখে দিব, দেখবো ওই দিন, ওয়েট করবো পরের দিন আমার কি বলতেছে ক্যান্ডেলে, ওই ক্যান্ডেলটা আমার বেয়ারিশ ক্যান্ডেল আসে কিনা। বেয়ারিশ ক্যান্ডেল আসলে এই দিন শেষে 2টার পরে যায় আমি এখানে সেল করে দিব। ওকে, তো এটাও দেখেন, এটাও কিন্তু আমার একটা নিউট্রাল ক্যান্ডেল, কিন্তু ও কিন্তু ট্রেন্ড রিভার্সাল করে নাই, ও কিন্তু ট্রেন্ড কন্টিনিউ করছে। সো আমরা তিনটা জিনিস এইখান থেকে বুঝতে পারলাম। হ্যাঁ, ওকে, তাহলে চলেন যাই আমরা পরেরটাতে। আমি কি বলেছি, পরেরটাতে আমরা কি বলেছি, ইনসাইড বার অবলিক মাদার ক্যান্ডেল। ইনসাইড বার বলতে কি বোঝায়, একটা ক্যান্ডেলের মধ্যে অনেকগুলো ক্যান্ডেল তৈরি হবে। অথবা মাদার ক্যান্ডেল বলতে কি বোঝায়, একটা মা ক্যান্ডেল থাকবে, ওই মা ক্যান্ডেলটাকে করে অ্যারাউন্ডিং করে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট হবে। ওই জন্যই বলে যে এটাকে বলা হয়েছে মাদার ক্যান্ডেল অথবা ইনসাইড বার। হ্যাঁ, দেখেন এইটা হচ্ছে মাদার ক্যান্ডেল, এইটা হচ্ছে মাদার ক্যান্ডেল, বড় একটা ক্যান্ডেল। এই ক্যান্ডেলের উপরে শ্যাডো, আপার লোয়ার নিচে উপরে দুইটাই শ্যাডো আমরা ধরবো। দেখেন আমি এই বক্সটা আঁকাইছি, উপর নিচে দুইটাই শ্যাডো ধরছি। শুধু বডি ধরলে হবে না, আমি আবারও বলছি, শুধু বডি ধরলে হবে না, আপনাকে পিন সহকারে ধরতে হবে। সো আপনারা পিন সহকারেই ধরবেন। দেখেন পিন সহকারে ধরেছি, এইটা উপরে এইটা নিচে, ধরার পরে 1 2 3 4 এই 4টা ক্যান্ডেল তৈরি হয়েছে এই মাদার ক্যান্ডেলটাকে ঘিরে, বা এই বড় ক্যান্ডেলটাকে ঘিরে। ইনসাইড বার মানে এই ক্যান্ডেলের ভিতরে এটা তৈরি হয়েছে। ইনসাইড কথাটা বুঝতে হবে, ইনসাইড মানে ক্যান্ডেলের ভিতরে ক্যান্ডেল। সো দেখেন মোট কথা হচ্ছে এইখানে শ্যাডো যেতে পারে, এইখানে শ্যাডো যেতে পারে, কিন্তু ক্লোজিং এই ক্যান্ডেলের ভিতরে, এই ক্যান্ডেলের ভিতরেই তৈরি হতে হবে। মানে এই যে আমি বক্সটা আঁকাইছি, এই বক্সের ভিতরে ক্লোজিং হতে পারে, শ্যাডো যেতে পারে, অসুবিধা নাই, কিন্তু বডি যাওয়া যাবে না। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বডি আসতে পারে, কিন্তু সেটা সাময়িক সময়ের জন্য, সেটা আমি দেখাবো চার্টের মধ্যে। কিন্তু আপনারা এইটা আগে মাথায় রাখেন যে ইনসাইড বার আপনারা কিভাবে রিড করবেন এবং ইনসাইড বারের মিনিংটা কি বোঝাচ্ছে। এইখানে যে কয়টা ক্যান্ডেল হয়েছে এই মাদার ক্যান্ডেলকে ঘিরে, এই প্রত্যেকটা ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল হিসেবে আপনি আইডেন্টিফাই করবেন, বা আপনি এটাকে বিশ্লেষণ করবেন, বা একটা ক্যান্ডেল হিসেবে আপনি ধরবেন। বিষয়টা আমি বোঝাইতে পেরেছি? আবার বলি, দেখেন আবার বলতেছি, আপনারা ভালো করে এটা মাথায় ধরে রাখেন। প্রথমে এইরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, এই ক্যান্ডেলটাকে আমরা একটা বক্সের মধ্যে, এটা উপরে এবং নিচে ধরে পুরো একটা বক্সের মধ্যে আঁকাই ফেলবো। বক্সের মধ্যে ঢোকানোর পরে দেন এই বক্সের বাইরে যতক্ষণ আমার একটা ক্যান্ডেল যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমার কোনো সিগন্যাল আসতেছে না, ততক্ষণ পর্যন্ত এই ক্যান্ডেলটাই ভ্যালিড, এই একটা ক্যান্ডেলই ভ্যালিড।
আমি ততক্ষণ পর্যন্ত 4টা ক্যান্ডেল হোক, 5টা ক্যান্ডেল হোক, 6টা ক্যান্ডেল হোক বা 2টা ক্যান্ডেল হোক, ডাজেন্ট ম্যাটার, 100টা ক্যান্ডেলও হইতে পারে, কিন্তু এই ক্যান্ডেলের বাইরে যখন চলে যাবে তখন এই ক্যান্ডেলটা ইনভ্যালিড হয়ে যাবে, তখন পরবর্তী ক্যান্ডেল থেকে গণনা শুরু করবেন। আমি কি বিষয়টা বোঝাইতে পারছি? এই 4টা ক্যান্ডেল তৈরি হয়েছে এই ক্যান্ডেলের ভিতরে, সো এই 4টাই এই একটা ক্যান্ডেলই, তার মানে আপনি এই একটা ক্যান্ডেলই ভ্যালিড আছে। এইখানে বিয়ারিশ সিগন্যাল আছে, নো, আপনার বিয়ারিশ সিগন্যাল ধরার দরকার নাই। এখানে বুলিশ সিগন্যাল আছে, নো, এখানে বুলিশ সিগন্যাল ধরার দরকার নাই। আমি আপনাদেরকে বিয়ারিশ এবং বুলিশের যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইছি, ওইটা এইখানেও আপনি দেখবেন, আপনি ধরে নেবেন যে এখানে বিয়ারিশ বুলিশ ক্যান্ডেল আছে, কিন্তু আমার এখানে তো ইনসাইড বার আছে, সো এইটাকে ইনভ্যালিড করে দিছে ও, যে যতক্ষণ পর্যন্ত না ও ব্রেকআউট করে উপরে যাচ্ছে, ব্রেকডাউন করে নিচে আসছে, ততক্ষণ পর্যন্ত ও ভ্যালিড থাকবে। আমি কি বুঝাইতে পারছি? চলেন, না বুঝে থাকলে আরেকটু চার্টে গেলে ক্লিয়ার হবেন, বিষয়টা ভালো করে কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন। চলেন চার্টে যাই। দেখেন আমি চার্টে এঁকে রেখেছি, ইনসাইড বার মূলত আপনারা একটা ট্রেন্ডের নিচে পাবেন, কোনো একটা লেভেলে প্রাইস কারেকশন হয়েছে, এই একটা লেভেলে প্রাইস কারেকশন হয়েছে, এইটা পাবেন, এটাকে বলে শর্ট অ্যাকুমুলেশন। 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য একটা শর্ট অ্যাকুমুলেশন বলে, বা 1 সপ্তাহের জন্য শর্ট অ্যাকুমুলেশন হচ্ছে, মানে স্মার্ট মানি যারা আছে তারা এখানে শর্ট একটা অ্যাকুমুলেশন করতেছে। সো দেখেন আপনাকে এই জায়গাটাতে কি বুঝছেন, এই যে বড় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা লালও হইতে পারে, সবুজও হইতে পারে, কালার ডাজেন্ট ম্যাটার, লালও হইতে পারে, সবুজও হইতে পারে, কোনো প্রবলেম নাই। এই মাদার ক্যান্ডেলটা দেখেন, এই মাদার ক্যান্ডেলের আমি কি করেছি, মাদার ক্যান্ডেলের উপরে এবং নিচে, উপরে এবং নিচে এটার হাই এটার লো মার্ক করে একটা বক্স এঁকেছি। এর মধ্যে কয়টা ক্যান্ডেল হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9, এই ক্যান্ডেল পর্যন্ত 9টা ক্যান্ডেল তৈরি হয়েছে। তার মানে এই মাদার ক্যান্ডেল সহকারে ক্যান্ডেল হচ্ছে 10টা, এই মাদার ক্যান্ডেল সহকারে ক্যান্ডেল হচ্ছে 10টা, তার মানে 10 দিন ভরে এখানে অ্যাকুমুলেশন চলেছে, শর্ট অ্যাকুমুলেশন আমি বলেছি। সো এই জায়গাটাতে আপনার এই 9টা ক্যান্ডেল সহকারে একটা ক্যান্ডেল সহকারে আপনি একটা ক্যান্ডেল ধরবেন। আপনি এইটার থেকে পরে যখন ব্রেকআউট করবে তখন আপনি পরবর্তী ক্যান্ডেলটাতে গণনা করা শুরু করবেন। তার মানে আপনার এন্ট্রি পয়েন্ট এইখানে, তার মানে আপনার এন্ট্রি পয়েন্ট এই জায়গাটাতে হবে। হ্যাঁ, আমি এন্ট্রি মডেল নিয়ে আপনাদের সাথে পরে কথা বলবো, আপনার আগে কনসেপ্টটা বুঝেন, ক্যান্ডেলগুলো চেনার চেষ্টা করেন। আমি 10টা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেল বানাই দিচ্ছি, সো এটাকে বোঝার চেষ্টা করেন। তারপর কোন ক্যান্ডেল কোথায় এন্ট্রি হবে, এন্ট্রি মডেলগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো দিব, যে আপনার এন্ট্রি মডেল কোথায়, এক্সিট মডেল কোথায়, আমি এগুলো নিয়ে ভিডিও করব। ভাই এত অধৈর্য হয়েন না, আগে এগুলো শেখার চেষ্টা করেন। হ্যাঁ, মাদার ক্যান্ডেলটা আপনারা বুঝতে পারছেন, আই থিঙ্ক ইউ আর বেটার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। সো দেখেন শুধু এক জায়গায় না, দেখেন পরবর্তীতে এই জায়গাটাতেও হয়েছে। দেখেন এই একটা আমি বলেছি কালার ডাজেন্ট ম্যাটার, এটা রেড ক্যান্ডেল হয়েছে, নো প্রবলেম, কোনো প্রবলেম না। আপনি এটাকে ধরেন, আপনি কিভাবে ধরবেন আমি আবার একটু দেখাই দিচ্ছি। এই বক্সটা নেবেন, এই বক্স নিয়ে এইখানে মাউস ধরে এটার হাই এটার লো ধরে এইভাবে মার্ক করে দিবেন, যে পর্যন্ত হচ্ছে এটাকে ব্রেকআউট না করে। দেখেন ওই ক্যান্ডেল পর্যন্ত, মানে এই ক্যান্ডেল পর্যন্ত আপনি ধরে নিয়ে নেবেন, সরি হ্যাঁ ধরে নিয়ে নেবেন। দেখেন এই মাদার ক্যান্ডেলের মধ্যে কয়টা ক্যান্ডেল হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ক্যান্ডেল হয়েছে। 7 নাম্বার ক্যান্ডেলে যায় ব্রেকআউট দিছে, যখনই ব্রেকআউট দিবে তখনই আপনি ভেবে নেবেন যে এই যে বেয়ারিশ ক্যান্ডেল যেটা ছিল বা এই বড় ক্যান্ডেল ছিল, এটাকে ইনভ্যালিড করে দিয়ে এইটা এখন ভ্যালিড হয়ে গেছে। তো ইনভ্যালিডের বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন একটা জায়গায়, 2টা জায়গায়, দেখেন আর আছে কি, এই যে দেখেন এইখানে কতদিন ভরে অ্যাকুমুলেশন হয়েছে, একটা প্রাইস একটা লেভেল পর্যন্ত গেছে, তারপর একটা মাদার ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলকে আমি বক্সের মধ্যে আটাইছি। দেখেন এই জায়গাটাতে কয়দিন ভরে অ্যাকুমুলেশন হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 নাম্বার ক্যান্ডেলে যে সে ব্রেকআউট দিছে। তার মানে 26টা ক্যান্ডেল এইটার মধ্যে তৈরি হয়েছে, তার মানে এইটা হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, বাকিটা হচ্ছে 25টা ক্যান্ডেল, তার মানে 25টা ক্যান্ডেলই এই একটা ক্যান্ডেলের আন্ডারে। সো আপনি এখানে আলাদা আলাদা করে ক্যান্ডেল গণনা করার কোনো দরকার নাই। আপনি এইরকম যদি দেখেন, এই জায়গাটাতে বক্স করেন, যদি ব্রেকডাউন হয় তাহলে এটা বেয়ারিশ, ব্রেকআউট হলে বুলিশ। দেখেন এটা ব্রেকআউট হয়ে চলে গেছে, যদি নিচের দিকে আসতো তাহলে এখানে আপনি সেল সিগন্যাল পাইতেন, উপরের দিকে গেছে দেখে আপনি বাই সিগন্যাল পাচ্ছেন। সো দেখেন এই যে শর্ট অ্যাকুমুলেশন হয়েছে, হওয়ার পরে দেন দেখেন একটা প্রাইস একটা লেভেল পর্যন্ত পৌঁছে গেছে।
হ্যাঁ, এইখানে আমরাও বুঝতে পারি এখানে একটা ভলিউমের কাহিনী আছে, ভলিউমের একটা বিষয় আছে, ভলিউম দেখতে হয় এখানে। আমি ভলিউমের ভিডিও যখন করাবো বা ভলিউমের ক্লাস যখন আপনাদের করাবো তখন আপনারা এটা বুঝতে পারবেন যে এটার সাথে আপনি ভলিউমটাকেও কীভাবে রিড করবেন। ওকে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আপনার একটা নিউট্রাল ক্যান্ডেল গত ইয়াতে করে আসছি, দেখেন এই একটা জায়গায়, এই যে আর একটা জায়গায়, এই যে আর একটা ক্যান্ডেল দেখেন, এই যে দেখেন, পেয়েছেন? এই জায়গাটাতেও একটা ইনসাইড বার বা মাদার ক্যান্ডেল আছে। তো আপনারা এইভাবে করে, এইভাবে যদি দেখেন, পুরা মাদার ক্যান্ডেলটাকে মানে বড় ক্যান্ডেলটাকে একটা বক্সের মধ্যে আটকাই দিয়ে এইটার মধ্যে যে কয়েকটা ক্যান্ডেল আছে ওটা বক্সের মধ্যে আটকাই দিবেন। আটকাই দেওয়ার পর এই যে ক্যান্ডেল ব্রেকআউট করছে, সো এইখানে আপনার বাই সিগন্যাল দিচ্ছে। ওকে, আমি কি বোঝাইতে পারছি? আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হয়েছি। যদি কেউ বুঝে না থাকেন দয়া করে আমার কমেন্টস বক্সে আপনারা একটু কমেন্টস করবেন। আমি আপনাদেরকে আবার প্রয়োজন বোধে বোঝানোর চেষ্টা করব। দেখেন ভাই, শেখার কোনো বিকল্প নাই। শিখেন, এইগুলো শিখতে হবে। আপনাকে যদি টাকা ইনকাম করতে হয় তাহলে অবশ্যই আপনাকে লার্ন অ্যান্ড লার্ন আপনাকে করতেই হবে। টাকা ইনকাম করা ভাই এত সহজ না। মানুষের পকেট থেকে টাকা 2 টাকা বের করা এত সহজ না। সো টাকা ইনকাম করতে হইলে বা স্টক মার্কেটে টিকে থাকতে হইলে, লসের হাত থেকে বাঁচতে হইলে কোথায় এন্ট্রি নেবেন, কোথায় এক্সিট নেবেন আপনি খুঁজে পাচ্ছেন না, এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই আয়ত্ত করতে হবে। আপনারা আমার ভিডিও দেখেন, আমার সাথে থাকেন। এটা দিয়ে 2 নাম্বার আমি অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের 2টা ভিডিও দিচ্ছি। এটা প্রাইস অ্যাকশনের পার্ট, আস্তে আস্তে সবগুলাই আসবে। আপনাদের এসএমসি ইলিয়ট পর্যন্ত আমি শিখাই দিব, নো প্রবলেম। কিন্তু আপনাকে আগে ফাউন্ডেশনটা, আপনার ভিত্তিটা আগে সুন্দর করতে হবে। আপনি একটা বিল্ডিং যদি 10তলা বিল্ডিং যদি দাঁড় করাইতে চান তাহলে তার আগে 1 বছর ভরে 2 বছর ভরে শুধু পাইলিংটাই করে। কেন করে? কারণ ওর ভিত্তিটা মজবুত হবে, না হলে তো ওইটার উপরে বিল্ডিংটা 10তলা বিল্ডিংটা থাকবে না, পাইলিং না করলে, ভিত্তি না করলে। সো আমাদের মার্কেটেও অ্যানালাইসিস শিখতে হলে আপনার ভিত্তিটাকে আগে পাকাপোক্ত করতে হবে, না হলে আপনি মার্কেটে টিকতে পারবেন না, সবসময় লসই করবেন। সো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।